আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আমরা চলে আসছি দুই ভাই। তো আমরা সাথে যাবো হচ্ছে গাজীপুরের পুবাইলে। তো এখান থেকে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা যেতে পারবেন পুবাইলে, আসলে আমরা দেখা পাবেন। আপনারা বাস থেকে নেমে একটু সামনে এগুলো এরকম অসংখ্য ছোট বড় অনেক অটো দেখতে পারবেন। তো এখান থেকে জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়া পড়বে পুবাইল কলেজ গেট বা পুবাইল বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমরা উঠে পড়লাম একটা অটোতে। তো আমরা টঙ্গী থেকে অটোতে উঠলাম, অটো দিয়ে যাচ্ছি পুবাইলে। ভাই আপনার কাছে কেমন লাগতেছে? আজকে দিনটা অনেক ভালো লাগতেছে। তো আমরা এখন অটো থেকে নেমে পড়ছি। তো আমরা টঙ্গী থেকে নামলাম হচ্ছে পুবাইল কলেজ গেট। তো এখানে আমাদের জনপ্রতি ভাড়া পড়লো মাত্র 30 টাকা করে, দুজন হচ্ছে 60 টাকা। তো আমরা একটু সামনে চলে যাব। আজকে শুক্রবারের দিন, তো আজকে জুমার নামাজ, এই জন্য আমরা নামাজ শেষ করে তারপরে আমরা বিভিন্ন শুটিং স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে পুবাইল কলেজ গেট। তো এখান থেকে আপনার বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে ওদিকে হচ্ছে আপনার বাদুন নামে জায়গাটা শুটিং স্পটের জন্য খুব বিখ্যাত। এখানে অনেক ধরনের আপনার শুটিং স্পট, রিসোর্ট এবং খুব সুন্দর জায়গা আছে। তো আমরা সেখানে যাব, সামনেই আপনার অটো পাওয়া যায়। কত করে ভাড়া? 10 টাকা ভাড়া। তো আমরা পুবাইল কলেজ গেট থেকে ভাদুনে নেমে গেলাম। তো আমাদের পুবাইল কলেজ গেট থেকে জনপ্রতি অটোতে ভাড়া পড়লো 10 টাকা করে। তো এটা হচ্ছে একটা মসজিদ। তো যারা এখানে আসবেন, তো একেবারে বাদুন স্ট্যান্ডের সাথে একটা মসজিদ দেখতে পারবেন। তো এই রাস্তা ধরে একটু সামনের দিকে গেলে আপনারা অনেকগুলো শুটিং হাউস দেখতে পারবেন। তো আমরা মূলত আজকে যেহেতু শুক্রবারের দিন, তো এখন আমরা নামাজ পড়ে তারপরে আমরা রওনা হব এবং বিভিন্ন শুটিং স্পট আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাগুলোতে আপনারা আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, কী কী দেখবেন। ভাই আপনি কিছু বলেন। ইনশাল্লাহ আপনারা আসবেন শীঘ্রই, কিন্তু আপনারা এনে আসার অনেক ভালো লাগবে। আমাদের আজকের দিনটা অনেক ভালো, দুইবার আসলাম। অবশ্যই ভালো লাগতেছে আমার। ভাই আজকে আমার অনেক আসার অনুমতি দিল। আমি একটু কথা বলি দিল। আচ্ছা, আমি একটু মাঝখানে বলি। সেটা হচ্ছে আমার এই বড় ভাই, যখন আমি আর উনি কিন্তু অফিস কলিগ। তো শুক্রবার দিন যখন আমাদের বন্ধ থাকে, তো উনি নাকি সারাদিন বাসার মধ্যে বোরিং হয়ে যায়। হ্যাঁ, বোরিং হয়ে যায়। তো একা একা ভালো লাগে না। তো আমাকে বলে যে ভাই চলেন কোথাও ঘুরে আসি। তো আসলে ওরকমভাবে আমাদের সময় হয়ে ওঠে না। তো এই জন্য আজকে আমরা দুই ভাই বের হয়ে গেছি। তো চলেন আজকে আমরা আমাদের গাজীপুরটাকে আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। তো ওনার বাড়ি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। তো আমার বাড়ি হচ্ছে গাজীপুরে। তো সেই জন্য চাচ্ছিলাম যে ভাইকে আমি আমাদের গাজীপুরটাকে খুব সুন্দর করে দেখানোর জন্য। এখানে অসংখ্য নাটক সিনেমার শুটিং হয়েছে এই জায়গাটাতে। মোশাররফ করিম থেকে শুরু করে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে আপনার হালের অনেক নাটক সিনেমার মানুষ এই জায়গাটাতে শুটিং করে। জায়গাটাকে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এই জায়গাগুলোতে আপনার প্রচুর পরিমাণে নাটক সিনেমা শুটিং হয়েছে। মূলত আপনারা এখানে জায়গাটা দেখলে আসলে চিনতে পারবেন। এখানে মোশাররফ করিম থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, আখম হাসান থেকে শুরু করে অনেক আপনার মানে নাম বলে হয়তো শেষ করা যাবে না, এত পরিমাণে এখানে আপনার জায়গাটাতে নাটক সিনেমা শুটিং হয়েছে। জায়গাটাকে আসলে দেখলে খুব বোঝার উপায় নাই। আপনারা অনেকে আসলে দেখলে জায়গাটাকে চিনতে পারবেন। আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে পুকুর পাড়ে। তো এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শুটিং হয়। আপনার এটা কিন্তু একটা মাছের খামার, ছোট। তো অনেকে দেখলে মনে করেন যে পুকুর ভাবে, না আসলে এটা আসলে পুকুরও বলা যায়, খামারও বলা যায় এই জায়গাগুলোতে। তো জায়গাটা একেবারে ন্যাচারালি কোনো সমস্যা নাই, মানে একেবারে ঠান্ডা নীরব প্রকৃতি, একেবারে যানজট মুক্ত একটা পরিবেশ, শহরের কোলাহল মুক্ত থেকে খুব সুন্দর একটা জায়গা। আসলে গ্রামের যে একটা সৌন্দর্য, এটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন গ্রামটা কি হয়। দেখেন সুন্দরের আপনার কি বলে খেজুর গাছের একটা যে রাস্তাটা খুব সুন্দর দেখতে, এই পাশে একটা জায়গা ঠিক সেম এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখতে খেজুর গাছের জায়গাগুলো কিন্তু একেবারে এখনও মাটির রাস্তা, খেজুর গাছ বিস্তৃত, একেবারে মাটির রাস্তা এখনও, সাথে লেক বা পুকুর যাই বলেন না কেন, খুব সুন্দর একটা জায়গা। বিকালবেলা হোক সকালবেলা হোক, এই মনোরম পরিবেশে যদি আপনারা এসে সুন্দরভাবে বসে থাকতে পারেন, খুব ভালো লাগবে জায়গাগুলো। আমার খুব পিছনে আপনাদেরকে দেখাবো, আমি যদি দেখাই আপনাদেরকে, ওই যে একটা শুটিং হাউস দেখেন, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা শুটিং হাউস, ওই যে একটা শুটিং হাউস। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে শুটিং হয়। আসলে এই জায়গাটাই মূলত একটা বাইরের একটা জায়গা, আর এত সুন্দর জায়গা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। মানে একটা গ্রামীণ যে পরিবেশ, গ্রামের যে সৌন্দর্যটা আপনারা এখানে আসলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে একটা গ্রাম কী জিনিস হয়। এবং সেটা হচ্ছে গাজীপুরের খুব কাছে আমাদের পুবাইলের বাদুন এলাকায়। তো আমরা নামাজ শেষ করে জুম্মার নামাজ পড়ে
তো দ্বীপে হাঁটতেছি, তো আশেপাশে খুঁজতেছি কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা, কারণ এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো আমাদের অবশ্যই একটু খিদা লাগছে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু আশেপাশে কোনো হোটেল পাচ্ছি না। তো আমার ভাইটার কিন্তু খুব ক্ষুধা লাগছে, তো ওনাকে বলছি যে ভাই ঠিক আছে চলেন। উনি বলছে ভাই এক কাজ করি কিছু খাবার টাবার নিয়ে আসি। তাই আমি বললাম যে থাক, কিছু খাবার নেওয়ার দরকার নেই, আশেপাশে অনেক হোটেল বা রেস্টুরেন্ট পাবো আমরা, তো গ্রামের পরিবেশে আমরা বসে কোনো খাওয়া দাওয়া করে নিব। তো অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো পাচ্ছি না। এটা হয়তো আমাদেরকে সামনে থেকে আপনার ওয়াইল কলেজ গেট বা ওদিকে কোনো হোটেল থেকে খেতে হবে। তো এটা একটা শুটিং হাউস, এটা হচ্ছে মেঘলা শুটিং স্পট ও পিকনিক হাউস। এটা হচ্ছে আপনার রাস্তার সামনে, তো এই রাস্তা ধরে সামনে গেলে আপনারা দেখতে পারবেন একটা শুটিং হাউস। এটাও খুব নাম করে একটা শুটিং হাউস, এখানে চলচ্চিত্র এবং নাটক, বিজ্ঞাপন এবং সমস্ত কিছু শুটিং হয়। চলুন ঘুরে আসি। এখান থেকে টিকিট কাটতে হয়, তো এখানে আমার ভাই টিকিট কাটতেছে আপনার 30 টাকা করে টিকিট। তো 30 টাকা করে একজন, তো টিকিট কেটে তারপরে ভিতরে ঢোকা যায়। তো আমরা দুইটা টিকিট সংগ্রহ করতেছি। তো টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকতে পারলাম। এটা হচ্ছে মেঘলা শুটিং হাউসের ভিতরের অংশ, তো আপনারা দেখলে চিনতে পারবেন। এখানে অসংখ্য নাটকের শুটিং এবং চলচ্চিত্রের শুটিং হয়। এই যে একটা বাড়ি দেখেন, খুব সুন্দর একটা চমৎকার বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে একটা বাড়ি, আর ও যে একটু দূর দেখা যাচ্ছে একটা গাছের নিচে একটা ছোট টং দোকান, ওইখানে হচ্ছে আপনার দোকানে শুটিং হয়। এখানে বসার মতো জায়গা আছে, এখানে অনেকগুলোই আপনার একটা সময় আর কয়েক বছর আগে আমি যখন এখানে প্রথম আসি, এখানে আপনার বসার মতো কোনো জায়গা ছিল না। তো এই রাস্তাটা ধরে একটু সামনের দিকে এগুলে সামনে ছোট একটা আপনার কি বলে এটা বিল, সম্ভবত এটা একটা বিল। তো আমরা ওদিকে যাচ্ছি, একটু সামনের দিকে এগুলো একটা বিল দেখা যাচ্ছে। আর এই যে এখানে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আপনার ছিল না। এই বাড়িটাও আপনার বিগত 2-3 বছর আগে আমি যখন আসছিলাম প্রথম, তখন এই বাড়িটা ছিল না। এই বাড়িটা আপনার তখন এখন নতুন করছে। আর এই যে এখানে অসংখ্য পরিমাণে আপনার দেখতে পারবেন, এখানে হনুমান থেকে শুরু করে হাতি থেকে শুরু করে ঈগল এবং অনেক কিছু আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন খুব সুন্দর একটা সিংহ, এটা কিন্তু মানে জ্যান্ত না, এটা কিন্তু আপনার ভাস্কর্য বানানো। এখানে একটা সুন্দর সিংহ, ঘোড়া, তারপরে কি বলে বাঘ, মহিষ টহিষ নাই অবশ্য, কিন্তু ওই দূরে একটা ঘোড়া, এই আপনার গরু আছে। আর এই দেখেন আমার ভাই, সে আপনার বাচ্চা মাসের মতো সে কেউ ঝুলতেছে, খেলতেছে। ভাই খেলেন, উনি অবশ্যই একটু লজ্জা পায়। এভাবে আপনার শুটিং স্পটে এসে এই দোল খেতে ভালোই লাগে। কারণটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন একটা গাছের নিচে আপনার দড়ি দিয়ে, তারপরে আপনার কি বলে একটা কাঠ দিয়ে আমরা বেঁধে এইভাবে দোল খেতাম। মেঘলা শুটিং স্পটের এই জায়গাটাতে আপনারা আসলে দেখতে পারবেন ছোট একটা ঝিল দেখতে পারবেন। এটা ঝিল বলা যায় না, আপনার একটা খাল। এটা আপনার এই পাশ দিয়ে হয়ে একেবারে পুবাইল হয়ে একেবারে চলে গেছে গাজীপুরের দিকে চলে গেছে, আর এটা হচ্ছে একবার কালীগঞ্জ দিকে চলে গেছে। তো এই জায়গাটাতে আপনার প্রচুর পরিমাণে নাটক, সিনেমা শুটিং হয়। আপনার জায়গাটা মূলত আসলে আস্তে আস্তে এটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি আসেন, একটু সময় নিয়ে আসবেন, তাহলে এই জায়গাটাতে ঘুরে আশা করি আপনারা খুব ভালো লাগবে, আপনাদের সবার কাছে কেউ নিরাশ হবেন না। তো আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা অনেক কিছু দেখতে পেলাম। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। তো আপনার এই জায়গাটার পাশ দিয়ে একটা বয়ে গেছে একটা খাল, তারপরে কিছু ঘরবাড়ি আছে, আপনার কিছু ভাস্কর্য আছে, হাতি, ক্যাঙ্গারু বা সিংহ এই জাতীয় কিছু আছে। আর মানে পুরো জায়গাটাই খুব সুন্দর, একেবারে একটা শুটিং করার জন্য একটা উপযুক্ত একটা জায়গা। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন বেরিয়ে যাচ্ছি জায়গাটা থেকে। জায়গাটা আসলে অসম্ভব সুন্দর ছিল। কলেজ গেট থেকে ভাদুন যাওয়ার পথে আপনারা রাস্তাতে তেমন কোনো ভালো দোকান পাবেন না, তো যাওয়ার পথে সুন্দর একটা এমন ব্রিজ পাবেন আপনারা। তো এটা কলেজ গেট থেকে একটু সামনে এগুলি আপনার একটা ব্রিজ পাবেন, সামনে হচ্ছে ভাদুন বাজার। তো ব্রিজের একটু পাশে আপনারা এমন একটা ছোট্ট একটা হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারেন দেখতে পারবেন। তো এখানে মূলত আপনার ফুচকা, বিভিন্ন ঠান্ডা টক ঝাল মিষ্টি বা আপনার ঝালমুড়ি এবং দই, বিভিন্ন ধরনের মুখরোচক কিছু খাবার পাওয়া যায়। তো চলুন আমরা দেখে আসি এখানে কী কী পাওয়া যায়। তো একটু ভিতরে যাব। ভাইজান কী আছে? আপনার ফুচকা আছে, সরি আজকে ফুচকার বন্ধ। আপনার আছে পেয়ারা মাখা আছে, মুড়ি আছে, চানাচুর আছে, তারপর মিষ্টি আইটেমের মধ্যে গজা আছে, দই আছে, রসমালাইটাও ছিল কিন্তু রসমালাইটা শেষ হয়ে গেছে, আর ঠান্ডা পানি, কোক, আরও বিভিন্ন যেসব আইটেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে গজা কত করে? 10 টাকা করে না?
হ্যাঁ 10 টাকা করে গজা। আর দই দই কত বললেন? দই 30, রসমালাই হচ্ছে আপনার 35 করে। ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে গজা দেন। আর ঝালমুড়ি কত ভাইজান? ঝালমুড়ি 20 টাকা প্লেট, 10 টাকাটা দেওয়া যায়। আচ্ছা, আমি একটা গজা নেই এখান থেকে। এইটা না, উপরে রস। এটা এটা হ্যাঁ এটা ডাবল নাকি এটা? না এটা। আচ্ছা, এটাই নি। তো আমি একটা গজা নিলাম। তো ভাইয়া মুড়ি বানিয়ে খাওয়াবে, দেখি কেমন হয়। তো এখানে আসার পরে এখানে তেমন ভালো কিছু নাই, তো আমি একটা গজা নিলাম। ভাইয়া একটু মুড়ি বানান 10 টাকার। তো দেখি কি এটা কী অবস্থা। আলহামদুলিল্লাহ ভালো, এটা খুব সুন্দর। নিজেরা বানান নাকি গজা? এটা সব নিজে বানান না? এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, ঝালমুড়ি। ওই যে দেখেন বড় ভাই রাগ করে দাঁড়ায় আছে, এখানে ভাত নেই দেখে দেখেন কি অবস্থা। ভাই সামনে গিয়ে ভাত পাবেন, ঠিক চলুন আসেন। আপাতত মুড়িটা দিয়ে লাঞ্চ করেন, আসেন। এভাবে ব্রিজের পাশে এসে তো এভাবে ঝালমুড়ি খাওয়ার মজাটা একটু অন্যরকম, যদিও অন্য সব মানুষ বুঝবে না এই মজাটা। তবে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন, পুবাইল কলেজ গেট থেকে বাদুন আসার পথে এমন একটা ব্রিজ পাবেন। তো ব্রিজের পাশে আপনারা এই যে ভাইজানের নামটা কি? মিরাজ মাহমুদ ভাইয়ের দোকান পাবেন। তো এখানে আসবেন, এখানে ওনার খুব হাতের বানানো মুড়ি, সুস্বাদু মুড়ি, ঝালমুড়ি, এবং এখানে আপনার অনেক ধরনের মুখরোচক খাবার আপনারা পাবেন। তো মিরাজ ভাইয়ের দোকানে আসলে আপনারা এগুলো খেতে পাবেন, উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই আসবেন পুবাইল কলেজ গেট থেকে বাদুন আসার পথে ব্রিজের পাশে মিরাজ ভাইয়ের দোকান। তাহলে মিরাজ ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওই বাংলাতে মিরালাম, কিছু মনে করবেন না। তো আপনি কিছু বলেন, মানে যদি কেউ আসে কীভাবে বিস্তারিত বলে দেন। যদি আপনারা আসেন তাহলে যদি উত্তরা থেকে আসেন তাহলে উত্তরা থেকে আপনার টঙ্গী থেকে আপনার মীরাবাজার হয়ে কালীগঞ্জের রোড দিয়ে আপনার কলেজ গেট থেকে বাদুন আসার রোডের মাঝখানে এই জায়গায়। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু ভাই, ভালো থাকবেন। তো এই লোক কি করছে, আমার সানগ্লাসটাই যে এটার উপর রাইক আছে, উনি ঝালমুড়ি খেতে গেছে এই দোকানে। ভাই সানগ্লাসটা না পেলে আপনি খবর ছিল সত্যি ভাই, এই যে আসামি আমার সানগ্লাসটা হারিয়েছিল আর টইলে। যাই হোক, আমরা এখন বাইরে অটো তুলবো। এই পুবাইল রেল ব্রিজটার অবস্থান হচ্ছে, আপনারা যারা আসবেন, তো আমরা বাদুন থেকে আপনার পুবাইল কলেজ গেট বের হইলাম। পুবাইল কলেজ গেট থেকে আপনার যে কোনো অটো যুগে আপনারা 10 টাকা করে বলবেন যে পুবাইল আমরা ব্রিজের এখানে নামবো। তো যে কোনো অটোওয়ালাকে বললে হবে আপনাকে পুবাইলের যে ব্রিজটা ওইখানে নামাই দিবে। তো ওই পাশে নামাই দিবে সামনে, আপনার ওইখান দিয়ে একটু সামান্য একটু জঙ্গল হয়ে একটু সামনে হেঁটে তারপর আপনারা এদেরকে এখানে আসতে হবে। তো এখানে আসলে আপনাদেরকে খুব সুন্দর এমন একটা ব্রিজের সাথে দেখা হবে, এবং এই ব্রিজটাতে উঠলে আপনারা খুব ভালো লাগবে। আর এটা কিন্তু যেমন ভালো লাগার একটা বিষয়, ঠিক তেমনি একটা বিষয় হচ্ছে এটা কিন্তু খুব রিস্কের একটা জায়গা। কারণ এই যে আপনার পাশ দিয়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ট্রেন যায়। তো যারা টিকটক করেন বা বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি করেন বা ছবি তুলতে ব্যস্ত থাকেন, তারা অবশ্যই মাথায় রাখবেন ট্রেনটা কখন আসে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। যদি আপনারা সেদিকে লক্ষ্য না রাখেন, যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন ট্রেনটা কখন আসে ওইদিকে খেয়াল রেখে আপনারা সাইড দিয়ে যে সুন্দর একটা জায়গা আছে, আপনারা এই এমন সুন্দর একটা জায়গা দিয়ে হাঁটবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা যারা পুবাইলে বা বাদুন এলাকায় ঘুরতে আসবেন, তো তারা সবসময় চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে আসার জন্য। সময়টা ধরেন আপনারা চেষ্টা করবেন সবসময় একটু সকাল দিকে আসার জন্য, কারণ সকাল দিকে আসলে আপনি সারাদিনে খুব সুন্দরভাবে ঘুরে সব জায়গাগুলো আপনি দেখতে পারবেন এবং ঘুরতে পারবেন। আর আপনারা যদি সময় হাতে না নিয়ে আসেন, তাহলে এখানে এতগুলো স্পট আছে, জায়গা আছে, বিভিন্ন শুটিং স্পট, পিকনিক স্পট, রিসোর্ট এবং বিভিন্ন যে ছোটোখাটো যে বিলগুলো আপনারা একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। তো তার জন্য চেষ্টা করবেন সবসময় আপনারা খুব সকালে ধরেন 9টা-10টার মধ্যে এখানে আসার জন্য। আসলে আপনারা ঘুরে দেখার জন্য চেষ্টা করবেন এবং খুব ভালো লাগবে আপনাদের কাছে। এই জায়গাগুলো এত পরিমাণে সুন্দর। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পুবাইলের ভিতরে যদি আপনারা কখনো ঘুরতে আসেন, তাহলে আপনার ভিতরে আপনার খাবারের হোটেল আমার কাছে মনে হয় পাবেন না, হয়তো পেলেও আপনারা ওরকম ভালো কিছু পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন সবসময় দুপুরের খাবারগুলোকে সাথে করে নিয়ে আসার জন্য।
সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো হবে। যেমন আমরা আজকে পুবাইলে ঘোরার পরে আমরা দুপুরে জুম্মার নামাজ পড়ার পরে আশেপাশে তেমন কোনো হোটেল পাইনি, তো আমরা পরে ওই সেখান থেকে অটো যোগে পুবাইল বাস স্ট্যান্ড বাজারে এসে তারপরে বিকাল 4টা বাজে লাঞ্চ করলাম। তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু আগে আসার জন্য, আসলে এবং সাথে কিছু খাবার নিয়ে আসবেন, এতে করে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। ফাইনালি আজকে আমাদের দুই ভাইয়ের অনেকক্ষণ একসাথে ঘুরলাম। তো আপনারা চাইলে পুবাইলে আসতে পারেন, এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে। ভাই কিছু বলেন। আমার আজকে ভালো লাগলো, আপনারা আসবেন, আপনারা ভালো লাগবে। আর কিছু প্রোফাইল আসলে আপনারা যদি আসেন, আপনারা আসবেন, যতই শীঘ্রই আপনারা আসবেন, আপনারা যত দেখবেন এতে মন ফ্রেশ লাগবে আপনারা। অবশ্যই ভাই যেহেতু বললো, ইনশাল্লাহ আপনারা আসবেন সবাই পুবাইল ভাদুন এলাকাতে, খুব ভালো লাগবে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার এই ব্রাহ্মণবাড়িয়া ভাইয়ের জন্য সবার কাছে সবাই শুভেচ্ছা জানাবেন। ভাই আগামীতে আবেদন আপনার কাছে, এই ভিডিওটা যত আপনারা লাইক, সাবস্ক্রাইব, একদম ভিউ পর্যন্ত আপনারা চাই, আপনারা 1 মিলিয়ন করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ জানাচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।